বন্ধুরা, আজকে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে একটা মজাদার মিষ্টি বানাবো। তো আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি মিষ্টিটা বানানোর জন্য আমি এক বাটি আটা নিয়ে নিয়েছি, এক বাটি চিনি নিয়েছি, একটা বেকিং সোডা আছে, একটু এলাচ গুঁড়ো করে নিয়েছি, এক বাটি পাউডার দুধ নিয়ে নিয়েছি, ঘি নিয়েছি, একটু দুধ নিয়ে নিয়েছি। তো আমি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি প্রথমে এই আটাটা একটু এই ছাঁকনি দিয়ে চেলে নেব। এরপর আমি এই পাউডার দুধটা চেলে নেব একটু। আমি এরপর এটা 1 চিমটি খাবার সোডা নিয়ে নেব, দিয়ে এটা ভালো করে মেখে নেব। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আমি এই দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব, দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। আমি অল্প অল্প দুধ দিয়ে ডোটা বানাবো। আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি একটু ঘি হাত করে এটা একটু মোলাম করে নেব, যাতে একটু তেল তেল মতো হয় মাখাটা। এইরকম নরম মাখতে হবে, তবে মিষ্টিগুলো ভালো হবে। আমি এই ডোটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে আমি রসটা বানিয়ে নেব। আমি এরপর রসটা বানানোর জন্য 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে 1.5 বাটি জল দিয়ে দেবো, দিয়ে রসটা বানিয়ে নেব। আমি এই রসটার মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি রসটার মধ্যে সামান্য ফুড কালার দিয়ে দেব। রসটা আমার রেডি হয়ে গেছে। আমি এরপর এটা নামিয়ে ফেলবো। খুব ঘন করার দরকার নাই, একটু চিপচিপে রস বানালেই হবে। কড়াটায় আমি সাদা তেল দিয়ে দেব। আমি এরপর এগুলা মিষ্টির শেপে বানিয়ে নেব। একটু ঘি হাত করে নেব। ঘি হাত করে নেব, নিয়ে আমি এগুলো মিষ্টির শেপ দিয়ে নেব। আমি এখানে লম্বা শেপ দিয়ে নিচ্ছি, আপনারা গোল শেপও দিতে পারেন। এইভাবে আমি মিষ্টিগুলো সব বানিয়ে নেব। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। আমি এরপর এগুলো ভেজে নেব। মিষ্টিগুলো ভেজে নেব হালকা আঁচে ভেজে নেব মিষ্টিগুলো। আমি কড়াটা ধরে একটু নাড়িয়ে দেব। আমি এটা খুন্তির সাহায্যে নাড়াবো না, আমি একটু মাঝে মাঝে একটু নাড়িয়ে দেব। মিষ্টিগুলো ফুলছে এবং ভেসে উঠেছে,
তো এইভাবেই আমি আস্তে আস্তে মিষ্টিগুলো ভেজে নেব। তারপর আমি এগুলো একটা চামচের সাহায্যে উল্টে দেব। মিষ্টিগুলো আমার লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, আমি এরপর এগুলো তুলে নেব। আর এগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আমি এরপর এগুলো তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। আমি এগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এই মিষ্টিটা রসের মধ্যে দিয়েছি, আমার 3 ঘন্টা হয়ে গেছে। আমি এরপর একটা মিষ্টি আপনাদের রস থেকে তুলে দেখাবো কত সুন্দর হয়েছে এবং ভিতরে কত সুন্দর রস ঢুকেছে। দেখুন, খুব সুন্দর মিষ্টি হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আটা দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় মানে বলার মতো নয়। তা আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই রেসিপিটা আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করবেন, দেখতে পাবেন। ধন্যবাদ।